হে পৃথিবীর মুমিনেরা, তোমরা দুনিয়ার ভিতরে নিজের নফসটাকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও, তারপর তোমার ফ্যামিলি, তারপর তোমার আত্মীয় স্বজন। তোমার বাড়ির ভিতরে তোমার মা রয়েছে, তোমার বাড়ির ভিতরে তোমার স্ত্রী রয়েছে, তোমার বাড়ির ভিতরে তোমার ছেলে রয়েছে, তোমার বাড়ির ভিতরে তোমার কন্যা রয়েছে। তার মানে গোটা ফ্যামিলির মানুষকে তুমি জাহান্নামের আগুন থেকে তুমি দুনিয়ার ভিতরে বাঁচিয়ে নাও। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন, বান্দারে সর্বপ্রথম জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচতে হবে, তারপর অপরকে বাঁচাতে হবে। এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন। কেননা কারণ দুনিয়ার ভিতরে সর্বপ্রথম প্রত্যেকটি জিনিসের ব্যাপারে প্রত্যেকটি মানুষের নিজের নফসের হক রয়েছে। আপনার খিদা লেগেছে, সর্বপ্রথম আপনাকে খেতে হবে, তারপর অপরকে খিলাতে হবে। সর্বপ্রথম কিয়ামতের দিন আপনি যে জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, সর্বপ্রথম আপনাকে নিজেকে বাঁচাতে হবে, তারপর আপনার ফ্যামিলিকে জাহান্নামের দুগ্ধকিরিত গরমকিরিত আগুন থেকে বাঁচাতে হবে। সেই জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন পাকের ভিতরে তাহরিমের ভিতরে আল্লাহ 6 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে পৃথিবীর মুমিনেরা, হে পৃথিবীর ভিতরে যারা আল্লাহর উপর ঈমান এনেছো, যারা পৃথিবীর ভিতরে রাসূলের উপর ঈমান এনেছো, যারা পৃথিবীর ভিতরে কিয়ামতের দিনের উপর ঈমান এনেছো, তোমরা কান খুলে মানসিকতা দিয়ে শুনে নাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজেকে আগে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তারপর অপরকে বলতে হবে, ভাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। নিজের স্ত্রীকে বলতে হবে, নিজের কন্যাকে বলতে হবে, নিজের সন্তানকে বলতে হবে, নিজের বাবা মাওকে বলতে হবে। আগে কাকে বাঁচাতে হবে ভাই? কাকে? কথা বলেন, আওয়াজ আসছে না। কাকে আগে বাঁচাতে হবে? নিজের নফসকে, তারপর নিজের ফ্যামিলির দিকে আপনার চেষ্টা করতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, কেন 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 আল্লাহ তাবারাক ওয়া তাআলা জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন, নিজেকে বাঁচতে বলেছেন এবং অপরকে বাঁচাতে বলেছেন? কেননা কারণ আল্লাহ রাব্বুল আলামিন, বন্ধুরে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ। কেননা জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন বলা হয় ওই জিনিসটাকে। ভাইয়ের আমার, মায়েরা শুনেলেন, তার মানে জাহান্নামের আগুনকে কিয়ামতের দিন জ্বালানো হবে মানুষ এবং পাথরের দ্বারায়। মানুষ এবং পাথরের মাধ্যমে ওই কিয়ামতের দিন জাহান্নামের আগুন প্রজ্বলিত করা হবে। ওই কিয়ামতের দিন যদি জাহান্নামের ভিতরে জাহান্নামের ইন্ধন এবং জাহান্নামের খড়ি, জাহান্নামের গ্যাস যদি কিয়ামতের দিন মানুষ এবং পাথর হয়ে যায়, তাহলে ওই দিন মানুষ কি জাহান্নামের আগুনকে সংবরণ করতে পারবে? ওই দিন সংবরণ করতে পারবে না। আর ওই দিন জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের আগুন থেকে আপনি টপকে পার হয়ে যাবেন ভাই। এরকম অবস্থা সেই দিন রবে না, রবে না। জাহান্নামের আগুনের যেদিন ফয়সালা হবে, সেই দিন আল্লাহকে মিথ্যা বলে টপকে আমরা পার হতে পারবো? পারবো ভাই? কোনো দিন পারবো না। আমার ভাইয়েরা, আমার মায়েরা শুনেলেন, সেই জন্যে
আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন যে জাহান্নামটা পাথর দিয়ে জ্বালানো হবে, যে জাহান্নামটা আপনার কিনা মানুষের দ্বারাই জ্বালানো হবে, ওই কিয়ামতের দিন কত ভয়ানক হতে পারে, ওই কিয়ামতের দিন কত সংকট হয়ে যেতে পারে আমার ভাইয়েরা, বন্ধুরি আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কারণ ওই কিয়ামতের দিন ওই জাহান্নামের ভিতরে যে ফেরেশতাকে নির্ধারিত করা হবে ভাই গো, ওই জাহান্নামের ভিতরে যে ফেরেশতাকে নিয়োজিত করা হবে, ওই জাহান্নামের যে ফেরেশতা থাকবে ওই ফেরেশতার দিল এত শক্ত থাকবে, ওই ফেরেশতার দিল পাথরের চাইতেও কঠোর, যে দিলের ভিতরে কিয়ামতের দিন কোনো প্রকারের মহব্বত থাকবে না। ওই কিয়ামতের দিন ওই যে ফেরেশতার দিলের ভিতরে এক চুল পরিমাণ মায়া থাকবে না, এক বিন্দু পরিমাণ মহব্বত থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন যখনই তাকে হুকুম করবেন বন্ধুরে, সঙ্গে সঙ্গে ওই ফেরেশতা আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনা মাত্রই ওই ফেরেশতা জাহান্নামী ব্যক্তিদেরকে থাপ্পা মেরে ধরে ওই জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে। তারা ওই দিন বাঁচতে পারবে না, পারবে না, পারবে না। কি করলি তুই ভবে সে মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভবে সে মায়া জালে গেলি ফেসে, আজরাইল তোকে ধরবে কোষে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। করলি রে তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। করলি রে তুই নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। নিদান কালে পাবি রে তুই জান্নাতি আদা। ওরে মুসলমান তোরা করিস না অহংকার, ওরে মুসলমান তোরা করিস না অহংকার। করলি রে তুই টাকা পয়সা, কামালি তুই গাড়ি বাড়ি। করলি রে তুই টাকা পয়সা, কামালি তুই গাড়ি বাড়ি। মরার পরে যাইতে হবে, মরার পরে যাইতে হবে সবই সারি। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আমার ভাইরা, আমার মায়েরা শুনে নেন, যখন ওই জাহান্নামের ভিতরে মানুষকে নিক্ষেপ করা হবে, আর যখন আল্লাহ রাব্বুল আলামিনের অন্য একটা আয়াতে রয়েছে, যখন জাহান্নামীদের ফায়সালা হবে, জাহান্নামীরা যখন জাহান্নামের সম্মুখে চলে আসবে, হাদিসের ভিতরে, কোরআনের ভিতরে আল্লাহ সূরা ইয়াসিনের ভিতরে বলে দিলেন, আল্লাহ বলেন জাহান্নামটা যখন সামনে আনা হবে, তখন জাহান্নামী ব্যক্তিদেরকে এই জাহান্নামের দিকে ইশারা করে দেওয়া হবে, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। হে বেঈমানের দলেরা, হে নিকৃষ্টর দলেরা, এটা হলো ওই জাহান্নাম, এটা হলো ওই জাহান্নাম যে জাহান্নামের কথা তোমাদেরকে দুনিয়াতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যে জাহান্নামের কথা তোমাদেরকে ওই দুনিয়াতে বলা হয়েছিল। কিন্তু ওই সময় তোমরা মাননি, তোমরা মহান আল্লাহকে মিথ্যা বলে মনে করেছো। ইসলাউহাল ইয়াউমা বিমা কুনতুম তাকফুরুন। আজকে এই জাহান্নামের ভিতরে ঢুকে যাও, আজকে এই জাহান্নামের ভিতরে প্রবেশ করো। ওই দিন কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুরে জাহান্নামের কথা যখন বলবে, আর জাহান্নামে যখন ঢুকতে বলবে, তখন বিভিন্ন প্রকারের অজুহাত তারা দেখাতে লাগবে।